আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর হাতে ভালোই আছি। তো আজকে এসেছি মাথার জমিতে। আজকে মাথার জমিতে আমাদের যতটুকুন আছে সম্পূর্ণ ইনশাল্লাহ রোপণ হয়ে যাবে। মানে এই খোলাটা ছিল লগন আপনার পানির ভিতরে এতদিন রোপণ করি নাই। তো এখনও লগন এই পানির নিচে মানে এইটুকু আজকে রোপণ করে গেলে আর মধ্যবিলে থাকবে, আর কোথাও থাকবে না। কাজ হলো শুধু মানে ওই পানির ভিতর গুলো দেখতেছেন, এই যে পানিতে এই যে পাতা কটা এই কটা আমাদের, এই যে খড়ি, এই যে খড়ি, এই যে দুইটা খড়ি, এই খড়ি দুইটা পর্যন্ত আমাদের। আর এই যে আমাদের আমার পুকুরে আমার চাষাদের। তো ওইটুকু আর কি রোপণ করে আজকে তো চলে যাব। আর এখন শুধু এই রোপণ করবার উপর দিয়ে দেখতেছেন এই যে পাতা, সম্পূর্ণ পাতা সব জায়গা দিয়ে একেবারে সব জায়গা দিয়ে সবুজ হয়ে গেছে। মানে পাতালার আমাদের সব পাতায় দাঁড়িয়ে গেছে। এর মাঝে যে রিফিট সেটা দেখেছেন, এটাও জমিতে প্রয়োগ করে গেছি। তো এখন শুধু পানি দেওয়া আর এটা দেখাশোনা করা, এই হলো এখনকার অন্য কোনো কাজ বা কাজ না। এখন শুধু এই জমিতে পানি দিতে হবে আর এটাকে দেখাশোনা করতে হবে। তো এখন শুধু এটাই করব, এই জমিতে এরকম পানি দেবো আর এই পানি নিজ দিয়ে শুকোবে আস্তে আস্তে করে, আস্তে আস্তে করে রোপণ করব। তো আজকে এটা রোপণ করার পরে ওই যে মধ্যবিলেতে আমাদের 3 বিঘার একটা দাগ এক জায়গা, তো সেটাকে রোপণ করতে আরও লেট হবে 1 সপ্তাহ পরে। তো আজকে রোপণ করে ধান রোপণ করা আপাতত স্টপ। তো আরেকটা কথা বলি, আগামীতে ইনশাল্লাহ তাল রস কাটার ভিডিও আসতেছে আবার। তাই তাল রস কাটার ভিডিও সবার আগে দেখতে, তাল রস কাটার সম্পূর্ণ নিয়ম সবার আগে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। হয়তো বা আর 5 থেকে 7 দিন পরে ইনশাল্লাহ তাল রস কাটার একেবারে শুরু থেকে একেবারে কীভাবে কী নিয়মে সম্পূর্ণ প্রসেসিং এবার ইনশাল্লাহ ভিডিওতে দেওয়া হবে। তো এইসব ভিডিও সবার আগে দেখতে এবং সবার আগে এই তাল রস কাটার নিয়ম জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন আসুন একটু রোপণ করি আর এখানে মোটরটা চলতে থাকুক। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে ধান রোপণ করা হয়ে গেছে। আর দেখতেছেন এই যে মোটর বন্ধ করে দিয়েছি, পানিও সব খোলা হয়ে গেছে। তা সে কাজ এই পর্যন্ত, কারণ চুল কাটেছে প্রচুর পরিমাণ, হাতে প্রচুর পরিমাণ চুলকানি উঠছে। তো চলুন এখন বাড়ির দিকে যাই।